আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন কি সত্যিই আপনার শরীর পুরোপুরি বন্ধ হয়ে যায়, নাকি ঘুমানোর পরেও আপনার শরীরের ভিতরে চলতে থাকে এক অদ্ভুত রহস্যময় কাজ? আপনি কি জানেন, ঘুমানোর সময় আপনার মস্তিষ্ক কখনো কখনো জেগে থাকে, আপনার শরীর নিজেই নিজেকে রিপেয়ার করে। এমনকি রাতের মধ্যে কয়েকবার আপনি জেগেও ওঠেন, অথচ সেটা আপনি বুঝতেই পারেন না। আজকের ভিডিওতে আমরা জানব ঘুমানোর পরে আমাদের শরীর ও মস্তিষ্কের সাথে ঠিক কী ঘটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা জানলে আপনি আজ রাতেই অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। ঘুম শুরু হওয়ার পর আসলে কি হয়? আমরা যখন ঘুমাতে যাই তখন আসলে আমাদের শরীর ধীরে ধীরে স্লিপ মোডে চলে যায়। প্রথমে আমাদের হার্টবিট কমে যায়, শ্বাস প্রশ্বাস ধীরে হয়ে যায়, আর শরীরের তাপমাত্রাও কিছুটা কমে যায়। এই সময় মস্তিষ্ক শরীরকে সিগন্যাল দেয় এখন বিশ্রামের সময়। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের শরীর ঘুমালেও মস্তিষ্ক পুরোপুরি কখনোই ঘুমায় না, বরং তখনই শুরু হয় শরীরের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঘুমের মধ্যে মস্তিষ্ক কি করে? আপনি সারাদিন যা দেখেন, শোনেন বা শেখেন, ঘুমের সময় আপনার মস্তিষ্ক সেগুলোকে সাজিয়ে রাখে। মানে ঘুম না হলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেন, ঘুমের মধ্যে আমাদের ব্রেন অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেমোরিতে সংরক্ষণ করে। এই জন্য পরীক্ষার আগে ভালো ঘুম খুব জরুরি। আর একটা ভয়ঙ্কর বিষয় হলো, যদি কেউ দীর্ঘদিন ঠিকমতো না ঘুমায় তাহলে তার মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। স্বপ্ন দেখার রহস্য। আপনি কি জানেন, আমরা রাতের মধ্যে অনেকবার স্বপ্ন দেখি। ঘুমের একটা বিশেষ পর্যায় আছে যাকে বলা হয় REM স্লিপ। এই সময় আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই সময় আমাদের মস্তিষ্ক অনেকটা জেগে থাকার মতোই সক্রিয় থাকে। তখনই আমরা স্বপ্ন দেখি, কখনো সুন্দর, কখনো ভয়ঙ্কর, আবার কখনো একদম অদ্ভুত স্বপ্ন। কিন্তু কেন আমরা স্বপ্ন দেখি, এটার সঠিক উত্তর বিজ্ঞানীরাও পুরোপুরি জানেন না। তবে ধারণা করা হয় স্বপ্ন আমাদের মনের চাপ কমাতে সাহায্য করে। ঘুমের মধ্যে শরীর নিজেকে কি করে ঠিক করে? ঘুমানোর সময় আমাদের শরীর এক ধরনের রিপেয়ার মোডে চলে যায়। ক্ষতিগ্রস্ত কোষ ঠিক করা, মাংসপেশির পুনর্গঠন, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজও তখনই হয়। তাই যারা ঠিকমতো ঘুমায় না তারা বেশি অসুস্থ হয়ে পড়ে। এমনকি কম ঘুমের কারণে ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং মানসিক চাপও বাড়তে পারে। এবার আলোচনা করি ঘুমের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা নিয়ে। অনেক মানুষ ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করেন তারা নড়াচড়া করতে পারছেন না। এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। এই সময় মানুষ মনে করে ঘরে কেউ আছে বা কোনো অদ্ভুত ছায়া তাকে দেখছে। আসলে তখন মস্তিষ্ক আংশিক জেগে ওঠে, কিন্তু শরীর তখনও ঘুমের অবস্থায় থাকে। ঘুমের মধ্যে কথা বলা। অনেক মানুষ ঘুমের মধ্যে কথা বলে, কেউ আবার হেঁটেও বেড়ায়। এগুলোকে স্লিপ ডিসঅর্ডার্স বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্ষতিকর নয়। হঠাৎ ঝাঁকুনি দিয়ে জেগে ওঠা। কখনই কি মনে হয়েছে আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন আর হঠাৎ ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেছে? এটাকে হাইপনিক জার্ক বলা হয়। এটা খুবই সাধারণ একটি ঘটনা। এবার জেনে নিই ঘুম না হলে কি হয়। যদি মানুষ কয়েকদিন না ঘুমায় তাহলে তার শরীর ও মস্তিষ্ক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কম ঘুমের কারণে মনোযোগ কমে যায়, রাগ বেড়ে যায়, এমনকি মানুষ হ্যালুসিনেশনও দেখতে পারে। বিজ্ঞানীরা বলেন, খাবারের মতোই ঘুমও মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমরা জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটাই। মানে যদি একজন মানুষ 75 বছর বাঁচে তাহলে তার প্রায় 25 বছর কেটে যায় শুধু ঘুমিয়ে। তাই ঘুমকে কখনো অবহেলা করবেন না, কারণ ঘুম শুধু বিশ্রাম নয়, এটা আপনার শরীর ও মস্তিষ্কের বেঁচে থাকার শক্তি। তো এই ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।